শিকু আর শিকুর বাবা তার ছোটকালের বাল্য বন্ধুর কাছে শহরে দেখা করতে যাবে। তাই শিকুর বাবা আর শিকু অনেকটাই বাবা বাবা, শহরে অনেক বড় বড় বাড়ি আর অনেক সুন্দর। আমাদের গ্রামে এত বড় বড় বাড়ি নেই কেন বাবা? হ্যাঁ শিকু, তুমি ঠিকই বলেছ, শহরে অনেক বড় বড় বাড়ি। আমি এই প্রথম আসলাম আর দেখতে অনেকগুলোই সুন্দর বড় বড় বাড়িগুলো। যাক, বন্ধু শহরে আছে বলে এখানে আসতে পারলাম। বাবা বাবা, তোমার বন্ধু দেখতে কেমন? সে কি অনেকটাই রাগী? সে কি আমাকে বকাঝকা করবে? আমি কিন্তু অনেকটাই মজা করব তার বাসায়। বুঝতে পেরেছো বাবা? আমাকে অনেকটাই ভালো লাগছে। না রে বাবা, এ নিয়ে ভাবিস না। আমার বন্ধুটা অনেকটাই ভালো। আমরা একসঙ্গে পড়াশোনা করেছি আর কতই না খেলাধুলা করেছি। আমার বাবা মারা গেল আর সে পড়াশোনা করতে থাকলো। এখন সে শহরের মস্ত বড় অফিসার। এই নিয়ে ভাবিস না বাবা। আমরা অনেক দিন পর তার বাসায় এসেছি। তার বাসায় অনেকটাই ভালো মন্দ খাবো। অনেক দিন থেকে ভালো মন্দ খাবার খাইনি। ছোটকালে বন্ধুর বাসায় আমরা দুজন মিলে খাবো। বুঝলি বাবা? তুই ভয় পাসনি বাবা, আমি তো আছি তোর সঙ্গে। চল চল, আর কথা না বলে বন্ধুর বাসায় যাই। বাবা বাবা, কোন দিকে যাব? অনেকগুলোই তো রাস্তা, কিছুই তো বুঝতে পারছি না। আর এখানে তো তেমন কিছু চিনতে পারছি না বাবা, শুধু অনেক বড় বড় বাড়ি। কি করব বাবা, আমরা কোন দিকে যাব? আরে বাবা, আমিও তো এই শহরের নতুন। আমিও তো তেমনটা ভাবে কাউকে চিনি না। কাকে জিগাই বুঝতে পারছি না। তেমনটা রাস্তাঘাট তো কিছুই চিনি না আমি শহরের। চল বাবা, এই নিয়ে ভাবিস না। আমরা সামনে এগোতে থাকি, একটা না একটা পথ বেড়ে যাবে, তাই না? আরে বন্ধু কামাল, কেমন আছিস? অনেক দিন পর দেখা, হঠাৎ আমার বাসায় চলে আসলি যে? যাক, ভালো করছিস বন্ধু। তোর সঙ্গে দেখা হয়ে আমাকে অনেকটাই ভালো লাগে। আর অনেক ব্যস্ততার কারণে তোদের সঙ্গে দেখা করতে পারি না, আর যোগাযোগটা তেমন ভাবে করতে পারি না। একসঙ্গে কতই না খেলাধুলা আর পড়াশোনা করেছি, তাই না বন্ধু কামাল? তোর বাবা মারা গেল আর তুই কাজ কামে লেগে গেলি, আর আমি পড়াশোনাটা করলাম। আর এখন এই পর্যায়ে ভালো জায়গায় একটি চাকরি করি। তুই আমার সঙ্গে পড়াশোনা করলে তুইও আমার মতন হতিস বন্ধু কামাল। বন্ধু কামাল, তোর পোশাকের কি অবস্থা? পোশাক তো অনেকটাই পুরাতন আর নোংরা। আমার নতুন সোফাতে বসেছি, দেখ এটা সাবধানে বসিস বন্ধু। আর তোর এটা কে হয়? মনে হয় তোর এটা পোলা, তাই না? যাই হোক, তোরা বসেই পড়েছিস, ভালোভাবে বসিস, নোংরা করিস না বন্ধু কামাল। বল কি খাবি? অনেকদিন পর যেহেতু আসলি। বাবা, এই শহরের মানুষগুলো ভালো না, অনেকটাই খারাপ। চলো বাবা, আমরা এই শহরে থাকবো না, আমাদের গ্রামের লোকগুলোই ভালো। চলো বাবা। কি, তোরা কয়েকটা দিন থাকবি তোর পোলাকে নিয়ে? বন্ধু, আমার বাসাতে তো থাকার কোনো তেমনটা জায়গা নেই। আর তোদের পোশাকের যা অবস্থা, অনেক নোংরা। এই পোশাক পরে থাকিস কেমনে তোরা? এক কাজ কর বন্ধু, তুই যেহেতু আমার ছোটকালের বন্ধু, একসঙ্গে পড়াশোনা খেলাধুলা অনেক কিছুই করেছি, তোকে তো এভাবে যেতে দেওয়া যায় না। তুই কিছু খা, ভালো মন্দ খেয়ে তুই আবার চলে যা বন্ধু। পরে তোর সঙ্গে আবার কথা হবে, বুঝলি বন্ধু? চল বাবা, মন খারাপ করিস না আবার বাবা। শহরের মানুষ যে এতই পরিবর্তন হয়ে যাবে সেটা আগে জানতাম না। চল, আমি তোকে বাসায় ভালো মন্দ খাওয়াবো, থাকিস বন্ধু ভালো। চলে গেলাম। বাবা বাবা, আমাকে অনেকটাই ক্ষুধা পেয়েছে বাবা, আমরা সামনে গিয়ে কিছু খাবার খাবো বাবা। হ্যাঁ বাবা, সামনে তোকে কিছু খেতে দেব। অনেকক্ষণ থেকে ক্ষুধার্ত তুই, আর তোকে অনেকক্ষণ থেকে খিদে পেয়েছে। চল বাবা, সামনে দোকান আছে, দোকান থেকে কিছু খাবার কিনে খাই। আমাকেও অনেকটাই খিদে পেয়েছে বাবা। চল কিছু খাই গিয়ে। আমাদের অ্যানিমেশন কার্টুনটি কিছু বাস্তবের সঙ্গে এই ভিডিওটি তুলে ধরলাম। আমাদের অ্যানিমেশন কার্টুনটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার
আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।